গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড এই গরমে ঝোল ঝোল তরকারি হলে কিন্তু মন্দ হয় না। তাই আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই শাকের ঝোল। আশা করছি সবার ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে রসুন কুচি। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি। দেশি রসুনের কিন্তু গ্রানটা বেশি হয়, তাই চেষ্টা করবেন দেশি রসুনটা ব্যবহার করার। এবারে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। আর যখনই ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটু টমেটো কিউব করে দিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। খুব বেশি মশলা এখানে ব্যবহার করা যাবে না, খুবই অল্প পরিমাণ মশলা এই রান্নাটা করতে হবে। আর এবারে এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। 2টো ইলিশ মাছের মাথা আমি মাঝখান দিয়ে কেটে তারপর এখানে ব্যবহার করেছি, মানে 2টো ইলিশ মাছকে 4 টুকরো করে নিয়েছি মাথাটাকে, সেটা এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ইলিশ মাছের মাথাটা ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু কোনো রকম জিরা ব্যবহার করা যাবে না, কারণ এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঝোলটা রান্না করা হচ্ছে। আর যদি এখানে জিরা বাটাটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এই ইলিশ মাছের যে একটা সুন্দর সুঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পুঁই শাকটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে এবারে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু জাল করে নেব, চুলার আঁচটা হাইতে রেখে। 1-2 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। উপরের পুঁই শাকগুলো নিচে দিয়ে দিচ্ছি আর নিচেরগুলো একটু আলতো করে উপরে তুলে দিচ্ছি। পুঁই শাকটা কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু রান্না হওয়ার পর এটা কিন্তু একেবারে কমে অর্ধেকেরও বেশি কমে যাবে। ভালো করে মিক্সড করে নিয়ে আবারও ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু এবারে মিডিয়ামে রেখেছি, একেবারে হাইতে রাখিনি, মিডিয়ামে রেখে আবারও এটাকে নেড়ে নিলাম। আর দেখতেই পেয়েছেন পুঁই শাকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়েই কিন্তু পুঁই শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। পুঁই শাকে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি আমি ব্যবহার করিনি। পুঁই শাক থেকে যেই পানিটা উঠেছে সেটা দিয়ে রান্না করে নেবেন, এতে করে এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে, পানসে লাগবে না। আর দেখতেই পাচ্ছেন এমনিতেই কিন্তু অনেকগুলো পানি উঠেছে, আর সেই পানিটা দিয়েই কিন্তু আমি পুঁই শাকটা রান্না করে নিয়েছি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আবার অনেক বেশি সময় যেন রান্না করতে যাবেন না, 7-8 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পুঁই শাকের ঝোল। আশা করছি আজকের এই পুঁই শাকের ঝোল রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।